আসসালামু আলাইকুম। আমি আজকে আলুর পুরি বানাবো। ময়দাটা আগেই মইন দিয়ে রেখেছি, আলুর ভর্তাটা করে রেখেছি। এখন আলুর ভর্তা দিয়ে পুরি তৈরি করব। ময়দাটাকে রোল করে নিচ্ছি, একটু একটু করে পুরির জন্য গোল করে নিচ্ছি। এখন আলুর ভর্তা দিয়ে পুরিটা রেডি করতেছি। সুন্দর করে দিতে হবে, নাহলে বের হয়ে গেলে ভাজা হবে না, খুলে যাবে। এক পিস করে দিতে হবে, সুন্দর করে বলতে হবে যাতে না খুলে। চাপ দিয়ে দিয়ে অলরেডি কয়েকটা তৈরি করে ফেলেছি। এখন বেলুন দিয়া বেলা নিব। বেলুন দিয়া বেলা সবগুলো একসাথে নিয়ে তেলে ভাজতে হবে। বেশি বড় করলে খুলে যাবে, ছোট ছোট সাইজ রাখতে হবে, বেশি বড় করা যাবে না। বেশি বড় করলে আলুর ভর্তা বের হয়ে যাবে, তাই ছোট ছোট করে নিচ্ছি। হ্যাঁ, খুব সুন্দর করে তৈরি করে নিতেছি আলুর পুরি। আপনারা বাসায় তৈরি করতে পারেন, বাচ্চাদেরকে দিতে পারেন। বাইরের খাবারের চেয়ে ভালো ঘরে নিজে তৈরি করা। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে বানানোগুলো, দেখেন এক সাইজ। এখন আমি ভাজবো। আগে তেল দিয়ে রেখেছি চুলার মধ্যে, এখন পুরি দিচ্ছি। নাড়াচাড়া করতে হবে, নইলে পুইরা যাইব। নিচ দিয়া উল্টায় দিতে হবে। খুব সুন্দর হয়েছে ভাজা, দেখেন খুব সুন্দর হয়েছে, বাদামি বাদামি কালার হয়েছে। এখন আরও কয়েকটা দিচ্ছি। হ্যাঁ, উঠাই নিতেছি। এক সাইজের হয়েছে সব পুরি, খুব সুস্বাদু। দেখেন আমি নিজে তৈরি করেছি সস, টমেটো সস। সেই সস দিয়ে আমরা খাবো, বাচ্চাদেরকে দিব। খুব সফট হয়েছে ভিতরে, দেখেন খুব সফট হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, খাইতেও খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আমার সব ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো, সবাই আমার ভিডিও দেখবেন, সব সময় দেখবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।